হ্যালো প্রিয় ছাত্র ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। অবশ্যই তোমাদের প্রত্যেকে ভালো থাকতে হবে, কারণ পড়াশোনা করার জন্য মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিটনেস থাকা খুবই জরুরি। দেখো স্টুডেন্ট, আজকে আমি ডিসকাস করব তোমাদের গার্ডেন সম্পর্কে। গার্ডেন বলতেই পারো যে গার্ডেন কেন? আচ্ছা, কখনো তোমরা গার্ডেনে গিয়েছো, হরেক রকমের গাছ দেখেছো, হরেক রকমের ফুলের গাছ দেখেছো? অবশ্যই দেখে থাকবে। তুমি জাস্ট ইমাজিন করো, তুমি একটা বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছো। তুমি দেখতে পাচ্ছ চারপাশে গাছ আছে, গাছে ফুল ফুটেছে, ফল আছে। একটা জিনিস লক্ষ্য করো তো, সূর্য কোথায় আছে? ওই মাথার উপরে। পাশে কি গাছ আছে? দেখো গাছের বৃদ্ধি কোন দিকে হচ্ছে? সূর্যের দিকে। দেখো তো প্রত্যেকটা গাছের যে মুকুল, যে গাছের যে আগাটা কোন দিকে বেঁকে আছে? সূর্যের দিকে বেঁকে আছে। কেন বেঁকে আছে? সূর্যমুখী ফুলকে দেখেছো? সূর্যমুখী ফুল, ফুলটা এইরকম করে বেঁকে আছে। এইখানে বাঁকটা কেন? কেন এইভাবে বেঁকে আছে? সূর্যমুখী ফুল তো এভাবে ফুটতে পারতো। ফুল তো এইভাবেই ফোটে নর্মালি। তাহলে সূর্যমুখী ফুলটা সূর্যের দিকে বেঁকে কেন ফুটেছে? কেন সূর্যের দিকে বেঁকে গেছে ফুলটা? কেন বেঁকে গেছে? হ্যাঁ, কেন বেঁকে যায় বলো? তারপর দেখো, আমরা কলসপত্রী গাছ দেখেছি। কলসপত্রী, কলসপত্রী গাছ একটা কলসের মতো দেখতে। ওর মধ্যে কোনো পোকামাকড় ঢুকলেই উপরে ঢাকনাটা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যাবে? আমরা কখনো লজ্জাপতি গাছ দেখেছি? সবাই দেখে থাকবে যে লজ্জাপতি গাছটাকে টাচ করলেই গাছটা লজ্জা পেয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হবে? আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবে যে কিছু কিছু ফুল এমন আছে, বিশেষ করে শাপলা ফুল, যাদের বাড়ি গ্রামের দিকে, যাদের ওখানে প্রচুর জল হয়, তোমরা দেখতে পারবে। তারপর তোমার হচ্ছে এই সূর্যমুখী ফুল, পদ্ম ফুল। এই ফুলগুলো দেখবে যে সূর্য ওঠার পরে খুলে। সূর্য না উঠলে ফুলগুলো ফোটেই না। তাহলে দেখো কেন, কেন সূর্য উঠবে তারপরে ফুলটা ফুটবে কেন? চলো আমরা আজকে এই সম্পর্ক নিয়ে কথা বলবো, এই নিয়ে পড়াশোনা করব। দেখো আমাদের আজকের পাঠ হচ্ছে জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের উদ্ভিদের চলন। আমরা আমরা চলন ডেফিনেশন, গমনের ডেফিনেশন, উদ্দীপক, সংবেদনশীলতা, রোটেশন, সার্কুলেশন কমপ্লিট করেছি। আজকে আমরা পড়ব উদ্ভিদের চলন। আচ্ছা, আমরা চলন কি বলেছিলাম বলো তো? হোয়াট ইজ চলন অ্যাকচুয়ালি? হোয়াট ইজ মুভমেন্ট অ্যাকচুয়ালি? মুভমেন্ট, আমি বলেছিলাম যে মুভমেন্ট মানে নাড়াচাড়া করা। এক কথায় নাড়াচাড়া করা। নাড়াচাড়া করার জন্য তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে না। এই যে আমি কথা বলছি, আমার হাতগুলো নড়ছে, এই যে হাতগুলি যে নাড়াচাড়া হচ্ছে, দিস ইজ ওয়ান টাইপ অফ মুভমেন্ট। সো আমি বলতে পারি যে আমার হাতের চলন হচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো চলন কি, যে জীব, উদ্ভিদ বলতে পারো অথবা প্রাণী, ওভাবে বলার দরকার নেই, বলবে জীব একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে, নিজের থেকে অথবা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করাকেই বলে চলন। তাহলে চলন হতে গেলে একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকবে, একটা নির্দিষ্ট জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করবে, লাইক দিস। ক্লিয়ার? এবার দেখো, তাহলে আমি চলন সম্পর্কে আগের দিন ডিটেলসে কথা বলেছি। আজকে দেখো উদ্ভিদের চলন। উদ্ভিদ কি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে? যেতে পারে না। সো উদ্ভিদের মধ্যে লোকমোশন দেখা যাবে না, উদ্ভিদের মধ্যে অনলি দেখা যাবে মুভমেন্ট। দেখো একটা উদ্ভিদ ছোট থেকে দেখো, একটা উদ্ভিদ তুমি দেখো একটা জায়গায় দাঁড়িয়ে আছে। ধরো একটা উদ্ভিদ দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? একটা উদ্ভিদ ধরো দাঁড়িয়ে আছে। ভালো করে বুঝবে, বায়োলজি এমন একটা সাবজেক্ট, তুমি যদি ভালো করে বুঝে বুঝে পড়ে থাকো তাহলে তুমি কোনোদিন ভুলবে না। বোঝা গেছে? আর পরীক্ষার খাতায় তুমি নিজের থেকে লিখতে পারবে। আর এই নিজের থেকে লেখার ক্যাপাসিটি ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। একবার লিখতে শুরু করলে দেখবে যে আর কখনো তুমি ভুলবে না। যে জিনিসটা নিজের মতো করে লিখতে শুরু করে দিবে, যে জিনিসটা নিজের মতো করে শিখে বুঝে তারপর লিখতে শুরু করবে, দেখবে ওটা আলাদাই একটা রূপ দেবে তোমাকে। দেখো সাপোজ দিস ইজ আ প্লান্ট। দেখো এবার দেখো, ধরো ধরো সাপোজ সাপোজ এখানে একটা ফ্যান লাগিয়ে দিয়েছি। কি লাগিয়ে দিয়েছি? একটা পাংখা, ফ্যান লাগিয়ে দিয়েছি। একটা ফ্যান লাগিয়ে দিয়েছি, ফ্যানটাকে আমি ঘোরাতে শুরু করেছি। তাহলে কি হবে? এখানে কি কি বইবে? বাতাস বইবে। কি বইবে? বাতাস। কি বইবে? হাওয়া বইবে, বাতাস। দেখো ফ্যান, এটাকে টেবিল ফ্যান ধরো। এবার দেখো যখনই আমি এখানে বাতাস তৈরি করেছি, তখন এই গাছটা কী করবে বলো তো? দুলবে না? গাছটাকে দুলবে, তখন কি গাছটা এরকম করে বেঁকে যাবে। কেমন? এইরকম করে বেঁকে যাবে না গাছটা? অনেকটা অনেকটা এইরকম করে বেঁকে যাবে। দেখো তাহলে দেখো গাছের কি হচ্ছে? গাছটা কিন্তু এখানেই স্থির আছে, গাছটা কিন্তু এখানেই স্থির আছে। গাছটা একটা নির্দিষ্ট পয়েন্টে স্থির আছে। এবার যখন আমি গাছটাতে হাওয়া প্রয়োগ করলাম, তখন গাছটা কি অনেকটা বেঁকে গেল। তাহলে দেখো এই যে গাছটা এই পজিশন থেকে এই পজিশনে বেঁকে গেছে, তাহলে এই যে কি ওয়ান টাইপ অফ মুভমেন্ট।
তাহলে গাছ কি মুভমেন্ট শো করছে? কেন শো করছে? বিকজ আমি এখানে বাতাস প্রয়োগ করেছি। কেন শো করছে? বিকজ আমি এখানে বাতাস প্রয়োগ করেছি। আগে একটা ফিল নিজের মধ্যে নিয়ে আসো। যদি ফিল নিজের মধ্যে আনতে পারো তাহলে বায়োলজি খুবই ইজি। শুধু বায়োলজি নয়, বাট অলসো ফিজিক্স, ম্যাথামেটিক্স। যদি তুমি বুঝে বুঝে পড়তে পারো, তুমি যদি ব্যাপারটা আয়ত্ত করতে পারো, নোবডি ক্যান স্টপ ইউ টু রাইট ওয়েললি। দেখো, সো ধরো এই যে একটা গাছকে আমি বাতাস প্রয়োগ করলাম, গাছটা কি এই পজিশন থেকে এই পজিশনে বেঁকে যাবে, বাকি এরকম এরকম এখানে এসে কি কম্পন সৃষ্টি হবে, তাহলে কি গাছটা নাড়াচাড়া করছে, তাহলে এটা এক প্রকার কি মুভমেন্ট হচ্ছে। হ্যাঁ, একে আমরা কি বলছি? এটা এক প্রকার মুভমেন্ট। তাহলে এই মুভমেন্টটা কেন হলো? কারণ আমি বাইরে থেকে কি প্রয়োগ করেছি? বাতাস প্রয়োগ করেছি। তাহলে উদ্ভিদের এই যে চলনটা হয়েছে, এই চলনটা কেন হয়েছে? কারণ আমি বাইরে থেকে বাতাস প্রয়োগ করেছি। তাহলে এই যে দেখো, এই বাতাসটা এই উদ্ভিদ অঙ্গে একটা সাড়ার সৃষ্টি করেছে। তাহলে এই বাতাসটাকে আমি কি বলবো? একটা বহিস্থ উদ্দীপক। লেট মি এক্সপ্লেন অ্যাবাউট মোর এক্সাম্পলস। দেখো, সাপোজ তোমরা লাউ গাছ দেখে থাকবে, কুমড়ো গাছ দেখে থাকবে, দেখবে যে দুপুর টাইমে যখন দুপুর হয়ে যাবে তখন সূর্যের প্রখর তাপে ওই পাতার মধ্যে থেকে জল বেশিরভাগটাই বাষ্প হয়ে যাবে। তখন ওই পাতাটা না অনেকটা নুয়ে পড়ে। কুমড়ো গাছের পাতা লাউ গাছের পাতায় বেশি দেখা যায়, পাতাটা নুয়ে পড়বে। যখন বিকালের দিকে সূর্যের তাপমাত্রা কমে যায় তখন গাছ থেকে জল অ্যাবজর্ব করে ওই পাতাটার মধ্যে জলের রসের চাপ বেড়ে যাবে। রসের চাপ যখনই বেড়ে যাবে তখন পাতাটাকে আবার সতেজ হয়ে যাবে। তাহলে দেখো, এই যে পাতাটা নুয়ে পড়লো আবার সতেজ হয়ে গেছে, এটা কার জন্য হয়েছে? অনলি ফর সূর্য। অনলি ফর সূর্য নয়, কার জন্য? সূর্যের জন্য। কারণ সূর্য থেকে আলো দিয়েছে, তাপ দিয়েছে, যে কারণে গাছের মধ্যে থাকা জল বাষ্প হয়ে গেছে, গাছটা কি নুয়ে পড়েছে। দেখো, তাহলে দেখো গাছটা, ধরো পাতাটা প্রথমে এইরকম সতেজ একটা পাতা ছিল, ধরো পাতাটা প্রথম এমন সতেজ ছিল, যখন সূর্যের আলো এখানে এসে পড়লো, যখন সূর্যমা প্রচণ্ড আলো এখানে দিল তখন পাতাটা নুয়ে পড়বে। তাহলে দেখো, নুয়ে পড়লে অনেকটা এইরকম শেপে চলে আসবে। তাহলে দেখো, এই পজিশন থেকে যে এই পজিশনে আসলো, আবার বিকেল টাইমটায় যখন রসের চাপটা বেড়ে গেল তখন কি আবার এই পজিশনে ফিরে আসবে। তাহলে দেখো, এই যে এটাও কি ওয়ান টাইপ অফ মুভমেন্ট, এটাও কি ওয়ান টাইপ অফ মুভমেন্ট। তারপরে দেখবে যে সাপোজ ধরো যে তুমি একটা ঘরের মধ্যে, একটা বদ্ধ ঘরের মধ্যে তুমি একটা টপের মধ্যে একটা গাছ নিয়ে আসলে, গাছটা তুমি একটা জানলার পাশে টেবিলে রেখে দিলে, শুধুমাত্র একটা জানলার একটা পাল্লা খুলে দিলে, দেখবে ওই জানলা দিয়ে আলো আসতে শুরু করবে। ওই গাছটা খাবার তৈরি করতে হবে, ওকে জিন্দা থাকতে হলে খাবার খেতে হবে, খাবার তৈরি করতে হবে। তাহলে উদ্ভিদ খাবার কী করে তৈরি করে? মাটি থেকে জল সংগ্রহ করে, সূর্যের আলো ব্যবহার করে খাবার তৈরি করে। তাহলে উদ্ভিদের খাবার তৈরির জন্য আলো প্রয়োজন, খনিজ জল প্রয়োজন। তাহলে টপের মধ্যে খনিজ জল আছে। তাহলে আলো কোত্থেকে আসছে? জানলা দিয়ে আসছে। তাহলে উদ্ভিদটা দেখবে জানলার দিকে বেঁকে যাবে। তাহলে দেখো, উদ্ভিদটা প্রথমে এমন ছিল, পরে বেঁকে গেল জানলার দিকে। তাহলে বেঁকে দেওয়াটা কি? ওয়ান টাইপ অফ মুভমেন্ট। ওকে, তারপর দেখো, এই যে লজ্জাপতি গাছ, আমি বললাম লজ্জাপতি গাছকে তুমি যখনই টাচ করবে ও বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে? কারণ তুমি যখনই টাচ করেছো, স্পর্শ করেছো বা আঘাত করেছো, এটা এক প্রকার উদ্দীপক। তুমি ওর উপরে উদ্দীপক দিয়েছো, ও কি রেসপন্সে সাড়া দিয়েছে, বুঝে গেছে। এটাও কি ওয়ান টাইপ অফ মুভমেন্ট। ক্লিয়ার? তারপর দেখো, টিউলিপ ফুল আছে। টিউলিপ ফুল দেখবে অধিক সূর্য যখন ওঠে তখন ও খোলে না। যখন সূর্য প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যায়, যখন 8টা 9টা বেজে যাবে তখন তাপমাত্রা একটু বেড়ে যায়, ওই টাইমটায় টিউলিপ ফুলটা খুলে যাবে। তাহলে এই দেখো, টিউলিপ ফুলটা কেন খুলে গেছে? কারণ সূর্যের তাপমাত্রা বেড়েছে। তাহলে দেখো, এখানে টিউলিপ ফুলটা খোলার সঙ্গে কার সম্পর্ক আছে? সূর্যের তাপের সম্পর্ক আছে। যদি সূর্যের তাপ না বাড়ে টিউলিপ ফুল খুলবেই না। ক্লিয়ার? তাহলে দেখো, এইখানে বহিস্থ উদ্দীপকটাকে সূর্যের তাপ। নেক্সট দেখো যে এই যে তোমার হচ্ছে গাছের শিকড় কোন দিকে বেড়ে ওঠে? দেখো, লেট মি এক্সপ্লেন অ্যাবাউট গ্র্যাভিটি। দেখো, অভিকর্ষ বোঝো তো? আমাদের গ্রেট বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, উনি প্রথমে এই তত্ত্ব দিয়েছিলেন। দেখো, একটা পেনকে আমি ফেলে দিলাম, কোন দিকে যাচ্ছে? নিচের দিকে মিন্স পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে দেখো, পৃথিবীর কেন্দ্রের দিকে এই যে বল, একে আমরা কি বলছি? গ্র্যাভিটি বা কি অভিকর্ষ বল। এবার দেখো, এই যে বলের দিক কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে, সেন্টার অফ আমাদের আর্থ। তাহলে দেখো, আমাদের আর্থের সেন্টারের দিকে যে বল, দেখো আমরা কি বলছি? এই যে এটাকে বলতে পারে গ্র্যাভিটি বা অভিকর্ষ বল। তাহলে দেখো, গাছের শিকড় কোন দিকে বড় হয়? পৃথিবীর কেন্দ্রের দিকে বা নিচের দিকে। তাহলে এই যে অভিকর্ষ বলের দিকে গাছের শিকড়ের যে বৃদ্ধি বা গ্রোথ, এই যে মুভমেন্ট, একে আমরা কি বলছি?
একেও আমরা এক প্রকার চলন বলছি। বোঝা গেছে? তাহলে দেখো মোটামুটি আমরা চলনটা একটু বুঝতে পেরেছি। তাহলে দেখো উদ্ভিদের চলন কেন হচ্ছে, আমরা উদ্ভিদের চলন এখানে পড়েছি দুইভাবে হতে পারে। উদ্দীপক কয় প্রকার? দুই প্রকার, একটা কি বহিস্থ উদ্দীপক, একটা কি অন্তঃস্থ উদ্দীপক। যে উদ্দীপনাগুলি ভিতর থেকে হবে তাকে আমরা বলবো অন্তঃস্থ উদ্দীপক, যে উদ্দীপকগুলি বাইরে থেকে আসবে তাকে বলবো আমরা বহিস্থ উদ্দীপক। যেমন সূর্যের আলো, তাপমাত্রা, বাতাস, বিদ্যুৎ প্রবাহ, আঘাত ইত্যাদি হতে পারে। যে কোনো যা জীবদেহে সারার সৃষ্টি করে তাকে আমরা বলেছিলাম উদ্দীপক। ক্লিয়ার? এবার দেখা তাহলে উদ্দীপক বহিস্থ হতে পারে, অন্তঃস্থ হতে পারে। আমরা যে আজকে পড়বো যে উদ্ভিদের চলন, এখানে উদ্ভিদের চলনে শুধুমাত্র বহিস্থ উদ্দীপকটা এখানে আলোচনা করা হয়েছে, যে বহিস্থ উদ্দীপকের জন্য উদ্ভিদ অঙ্গে বা উদ্ভিদ দেহে কী কী ধরনের মুভমেন্ট বা চলন দেখা যায়। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি আমরা আজকে কী নিয়ে আলোচনা করব আমাদের এই চ্যাপ্টারে। তাহলে আমরা দেখো উদ্ভিদের চলন আমাদের যে পাঠ্যবে দেওয়া আছে সেটা কেন হচ্ছে, কারণ এখানে কি আছে? বহিস্থ উদ্দীপক আছে। বোঝা গেছে? এখানে কি আছে? বহিস্থ উদ্দীপক। যেমন আলো, তাপমাত্রা, তারপরে কি বিদ্যুৎ প্রবাহ, স্পর্শ, তারপরে কি কেমিক্যালস, তারপরে কি জল, তারপরে তোমার হচ্ছে অভিকর্ষ বল, বিভিন্ন হতে পারে। ওকে, তো দেখো উদ্ভিদের চলন। তাহলে আমরা চলন জানি যে জীব একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে নিজের থেকে অথবা স্বতঃস্ফূর্ত মানে নিজের থেকে। তাহলে জীব একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে নিজের থেকে অথবা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়াকে কি বলছি আমরা? চলন। দেখো উদ্ভিদের চলন এই বহিস্থ উদ্দীপকের উপর নির্ভর করে কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। দেখো ভালো করে বুঝবে, এই তিনটা ভালো করে বুঝলে বাকিটা ইজি হয়ে যাবে। তাহলে দেখো উদ্ভিদের চলন কয় প্রকার? উদ্ভিদের চলন বলছি তিন প্রকার। ফার্স্ট ইজ ট্যাকটিক চলন। কি? ট্যাকটিক চলন। নেক্সট ওয়ান ইজ ট্রপিক চলন। নেক্সট ওয়ান ইজ হোয়াট? ন্যাস্টিক চলন। তাহলে দেখো আমরা এই অবধি বুঝতে পারছি যে উদ্ভিদের চলন হচ্ছে অনলি ফর বহিস্থ উদ্দীপকের জন্য আমরা এই উদ্ভিদের চলন হচ্ছে। এবার দেখো তাহলে এই যে আমরা ভাগ করেছি ট্রপিক চলন, ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর কি ন্যাস্টিক চলন, আমরা এই ভাগটা কিসের উপর নির্ভর করে করেছি? কারণ এই যে উদ্দীপকের প্রভাবে চলনটা কেমন হচ্ছে। দেখো ট্যাকটিক চলনে বলছে যে নর্মালি উদ্দীপক থাকলেই উদ্ভিদ দেহে যে চলন হয় তাকে আমরা কি বলবো? ট্যাকটিক চলন। বোঝা গেছে? তাকে আমরা কি বলবো? ট্যাকটিক চলন। যেমন দেখো যেমন ধরো আলোর প্রভাবে উদ্ভিদ দেহে যে চলন হয়, একটা উদ্ভিদের ডাল, একটা উদ্ভিদের উপরের যে অংশটা কোন দিকে মুখ করে থাকে? কোন দিকে? সূর্যের দিকে, তাই না? সূর্যের দিকে। তাহলে দেখো এই যে উদ্ভিদের উপরের অংশটার চলন একে আমরা কি বলবো? একে আমরা বলবো ফোটো ট্যাকটিক। দেখো ওইটা আমি পরে বলছি। দেখো এই ট্যাকটিক চলনটা কি বলো তো, যখন শুধুমাত্র উদ্দীপক থাকলেই উদ্ভিদ দেহে যে চলন হবে। নর্মালি উদ্দীপক যেমন আলো হতে পারে, বিদ্যুৎ প্রবাহ, যে কোনো চলন হতে পারে, আলো, বিদ্যুৎ প্রবাহ, স্পর্শ, ঘর্ষণ ইত্যাদি উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের নর্মালি যে চলন হয়। দেখো উদ্ভিদ দেহে নর্মালি উদ্দীপকের প্রভাবে যে চলন তাকে আমরা বলবো ট্যাকটিক চলন। ট্রপিক চলন কি? ট্রপিক চলন হচ্ছে উদ্দীপকটা যে দিক থেকে আসছে উদ্ভিদের চলনটা সেই দিকে হবে, তাকে আমরা কি বলছি? ট্রপিক চলন। এই ব্যাপারগুলি ধরো যে ট্রপিক চলন কি, যে উদ্দীপক বহিস্থ উদ্দীপক যে দিক থেকে আসছে বা যে দিক বরাবর আসছে উদ্ভিদ অঙ্গের চলন সেই দিক বরাবর হবে, তাকে আমরা কি বলবো? ট্রপিক চলন। আর ন্যাস্টিক চলন কি জানো? উদ্দীপক থাকলেই হবে না, অনলি উদ্দীপক থাকলেই হবে না, উদ্দীপকের তীব্রতা থাকতে হবে। মানে শুধুমাত্র হলেই হবে না, তীব্রতা হতে হবে। এই তীব্রতা না হলে এই চলন দেখাই যাবে না। তাহলে দেখো ভালো করে বুঝবে, এই তিনটা ডিফারেন্স যদি তোমরা ভালো করে ধরতে পারো তাহলে বাদ বাকিটা তোমার কাছে ইজি মনে হবে, কারণ বাকি ডেফিনেশনগুলি এই তত্ত্ব অনুযায়ী হবে। দেখো আমি বলেছি ট্যাকটিক চলন বলতে নর্মালি উদ্দীপক থাকলেই হবে। গার্ডেনে একটা ছেলে বসে আছে, একটা মেয়ে আসলেই ও লাইন মারতে শুরু করে দিয়েছে, মানে আসলেই হলো, কোনো দেখা দেখে নাই যে কেমন কি না কি, ও বিবাহিত নাকি অবিবাহিত, কোনো ব্যাপার নেই, আসে বাস হয়ে গেছে। তাহলে দেখো এই ব্যাপারটা হচ্ছে এমন যে নর্মালি উদ্দীপক থাকলেই ও চলন শো করে দিবে, মানে উদ্দীপক আসছে ও চলনটাকে শো করে দিচ্ছে। বোঝা গেছে? তাহলে আমরা দেখলাম ট্যাকটিক চলনে নর্মালি উদ্দীপক থাকলেই উদ্ভিদ দেহে চলন হবে, নর্মালি উদ্দীপক থাকলেই এই ট্যাকটিক চলনটা হবে। আর ট্রপিক চলন কি? ট্রপিক চলন হতে গেলে দেখো উদ্দীপক যে দিক থেকে আসছে
ট্রপিক চলন সেই দিক বরাবর হচ্ছে। বোঝা গেছে? মানে উদ্দীপক যে দিক থেকে আসে ট্রপিক চলন সেই দিক বরাবর হবে। যদি উদ্দীপক এই দিক থেকে আসে তো উদ্ভিদ অঙ্গের চলন এই দিকটা বরাবর হবে। বোঝা গেছে? নেক্সট ন্যাস্টিক চলনটা কি বলতো? দেখো, ন্যাস্টিক চলন হচ্ছে যে শুধুমাত্র উদ্দীপক হলেই হবে না, উদ্দীপকের তীব্রতা থাকতে হবে। তীব্রতা থাকা দরকার, তীব্রতা বেশি হতে হবে। শুধুমাত্র গার্ডেনে একটা ছেলে বসে আছে, একটা মেয়ে আসছে, শুধু মেয়ে হলেই হবে না, মেয়েটাকে সুন্দরী হতে হবে, অবিবাহিত হতে হবে, তবেই ওর জমবে, তাছাড়া জমবে না। তাহলে দেখো ন্যাস্টিক চলনটা কি বলো দেখো, যে উদ্দীপক থাকলেই হবে না, শুধু উদ্দীপকের তীব্রতা হতে হবে। বোঝা গেছে? তাহলে দেখো আমরা 3 প্রকার ডিফারেন্ট দেখেছি, যে ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক। আমি বারে বারে কেন বলছি, কারণ এই 3টা জিনিস তুমি ভালো করে ক্যাপচার করতে পারলে বাকি জিনিস তোমার কাছে ইজি লাগবে। সো দেখো, আমি তাই বললাম ট্যাকটিক চলন নর্মালি উদ্দীপক থাকলেই হবে, ট্রপিক চলন উদ্দীপক যেদিক থেকে আসবে উদ্ভিদের চলন সেদিকে হবে, ন্যাস্টিক চলন উদ্দীপক হলেই হবে না, উদ্দীপকের তীব্রতা হতে হবে, তবেই কি হবে, ন্যাস্টিক চলন। আচ্ছা, এই অবধি মোটামুটি তোমাদের ক্লিয়ার? তাহলে দেখো এবার আমরা ডেফিনেশন আমরা নিজের থেকে দেখব, আমরা বই ফলো করব না, আমরা বই পড়বো অবশ্যই, কিন্তু আমরা নিজের থেকে ডেফিনেশনগুলি লেখার যে ক্যাপাসিটি সেটা তৈরি করব অবশ্যই। দেখো তাহলে আমরা দেখলাম চলন 3 প্রকার, ট্যাকটিক, ট্রপিক অ্যান্ড ন্যাস্টিক। এবার দেখো ট্যাকটিক চলন কি বলতো? উদ্ভিদ অঙ্গের যে চলন উদ্দীপকের প্রভাবে হয় তাকে আমরা কি বলছি, ট্যাকটিক চলন। উদ্ভিদ অঙ্গে উদ্দীপকের প্রভাবে যে চলন হয় তাকে ট্যাকটিক চলন বলে। ট্রপিক চলন কি? উদ্ভিদ অঙ্গের উদ্দীপকের দিক বরাবর বা উদ্দীপকের গতিপথ অনুযায়ী উদ্ভিদ অঙ্গের যে চলন হয় তাকে আমরা কি বলবো, ট্রপিক চলন। নেক্সট ন্যাস্টিক চলন কি? যে উদ্দীপকের তীব্রতা অনুযায়ী উদ্ভিদ দেহে যে চলন হয় তাকে আমরা কি বলবো, ন্যাস্টিক চলন। তাহলে দেখো প্রথম আমরা কি পেলাম, ট্যাকটিক, যে উদ্দীপকের প্রভাবে আলো, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ ইত্যাদি উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন হয় তাকে আমরা ট্যাকটিক বলছি। এখানে আমি কোনো কন্ডিশন বলিনি, এখানে নর্মালি উদ্দীপক হলেই হবে। ট্রপিক চলন কি? যে উদ্দীপকের গতিপথ অনুযায়ী মানে উদ্দীপক যেদিক থেকে আসছে উদ্ভিদের চলন সেদিকে হচ্ছে, তাহলে উদ্দীপকের গতিপথ অনুযায়ী উদ্ভিদ অঙ্গের যে চলন হয় তাকে ট্রপিক চলন বলে। আর ন্যাস্টিক কি? যে উদ্দীপকের তীব্রতা অনুযায়ী উদ্ভিদ অঙ্গের যে চলন হয় তাকে ন্যাস্টিক চলন বলে। এই অবধি ক্লিয়ার? আমি একটা বোর্ডেই করাবো সমস্তটা, তোমরা একটু নোট করবে কাইন্ডলি। আচ্ছা, ডেফিনেশন কি লেখাতে হবে নাকি তোমরা লিখতে পারবে? চলো আমি লিখেই দিচ্ছি। তাহলে দেখো, আলো, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ ইত্যাদি উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন হয় তাকে ট্যাকটিক চলন বলে। বোঝা গেছে? দেখো ট্যাকটিক চলনের একটা ভাগ দেওয়া আছে, কি আছে, ফটো ট্যাকটিক। কি আছে, ফটো ট্যাকটিক। আরেকটা কি আছে, কেমো ট্যাকটিক। তাহলে দেখো ট্যাকটিক চলনের 2টি ভাগ আছে, আমি প্রথমে পড়াচ্ছি ট্যাকটিক চলন। তাহলে দেখো, আলো, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ ইত্যাদি উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন তাকে আমরা কি বলছি, ট্যাকটিক চলন। এখানে নো কন্ডিশন, উদ্দীপকের কোনো কন্ডিশন নেই, নর্মালি উদ্দীপক থাকলেই উদ্ভিদ অঙ্গের যে চলন হয় তাকে ট্যাকটিক চলন বলে। তুমি নিজের ভাষায় লিখবে। তারপরে দেখো ট্যাকটিক চলন আমাদের বইতে 2 প্রকার দেওয়া আছে, একটা ফটো ট্যাকটিক, একটা কেমো ট্যাকটিক। দেখো ফটো মানে কি, ফটো মানে আলো, ট্যাকটিক মানে কি, উদ্দীপক হলেই হবে। তাহলে বলো তো, ফটো ট্যাকটিক মানে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো উদ্দীপকের দ্বারা হয়। ক্লিয়ার হয়ে গেল? দেখো আমি বলেছি ট্যাকটিক চলন মানে হচ্ছে নর্মালি উদ্দীপক থাকলেই উদ্ভিদ দেহে বা উদ্ভিদ অঙ্গে যে চলন হয় তাকে
ট্যাকটিক চলন বলে। তুমি নিজের থেকে ডেফিনিশন লিখবে। দেখো ট্যাকটিক চলন দুই প্রকার আমাদের বই অনুযায়ী, ফোটো ট্যাকটিক, কেমো ট্যাকটিক। ফোটো মানে কি? ফোটো মানে আলো, আলো, লাইট। ফোটো মানে কি? ফোটো মানে আলো। এবার দেখো ফোটো মানে কি? ফোটো মানে আলো। তাহলে আলো উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন, তাকে আমরা কি বলছি? ফোটো ট্যাকটিক চলন। একদম ক্লিয়ার। তাহলে দেখো আলো উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গে যে চলন হয় তাকে কি বলে? ফোটো ট্যাকটিক চলন বলে। যেমন দেখো ভল বক্স, কতিপয় শৈবাল, যেমন কি শৈবাল, শৈবাল, যেমন শৈবাল বা কি ফানজাই, যেমন কি ফর এক্সাম্পল ভল বক্স, ক্লামাইডোমোনাস। বোঝা গেছে? দেখো তাহলে শৈবাল, শৈবাল কি? ওয়ান টাইপ অফ প্লান্ট, ওয়ান টাইপ অফ প্লান্ট ইজ কল্ড এজ শৈবাল। এটা কি? অনেকটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ। তাহলে দেখো এই শৈবালে যেমন একটা আছে ভলবক্স, একটা কি ক্লামাইডোমোনাস, এদের মধ্যে ফোটো ট্যাকটিক চলন দেখা যায়। দেখো আলো উদ্দীপকের জন্য ফোটো মানে কি? আলো। ট্যাকটিক মানে কি? উদ্দীপক থাকলেই যে চলন হবে উদ্ভিদ দেহে, মানে এখানে নো কন্ডিশন ফর তোমার হচ্ছে উদ্দীপক। তাহলে দেখো ফোটো উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহে যে চলন, তাকে আমরা কি বলবো? ফোটো ট্যাকটিক। এবার বলো কেমো মানে কি? কেমো, কেমো মানে কেমিক্যালস। তাহলে কেমিক্যালস উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহে যে চলন, তাকে আমরা কি বলবো? কেমো ট্যাকটিক চলন। ডেফিনেশন খুব ইজি তোমার কাছে লাগবে যদি তুমি এই ট্যাকটিক চলনটা কি সেটা বুঝতে পারো। ক্লিয়ার? তাহলে দেখো কেমো ট্যাকটিক, কেমো মিন্স কেমিক্যালস। তাহলে কেমিক্যালস উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহে যে চলন, তাকে আমরা কি বলবো? কেমো ট্যাকটিক। তোমাদের এই কেমো ট্যাকটিক চলন ভালো করে দেওয়া নেই, শুধুমাত্র একটা উদাহরণ দেওয়া আছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো উদাহরণটা হচ্ছে আমাদের যে মশের শুক্রাণু, সুক্রোজের প্রভাবে, সুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু, ম্যালিক অ্যাসিডের প্রভাবে অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যে চলন, তাকে কেমো ট্যাকটিক চলন বলে। দেখো এখানে যে ডেফিনেশনটা দেওয়া আছে এটা একটা এক্সাম্পল হয়। আমাকে বলো কেমো মানে কেমিক্যালস। তাহলে উদ্ভিদ কেমিক্যালস উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহে যে চলন, তাকে আমরা বলবো কেমো ট্যাকটিক। এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে যে মশের শুক্রাণু, মশের যে শুক্রাণু সেটা দেখো শুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। এই যে যে অগ্রসর হচ্ছে, এটা এই যে যে মুভমেন্টটা হচ্ছে, এই প্রকার মুভমেন্টকে আমরা কি বলছি? কেমোট্যাকটিক। দেখো এখানে মচের যে শুক্রাণুটা আছে সেটা কি? শুক্রোজের প্রভাবে। তাহলে শুক্রোজটা কি? শুক্রোজ ইজ কেমিক্যালস। ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে। তাহলে ম্যালিক অ্যাসিডটা কি? ওয়ান টাইপ অফ কেমিক্যালস। তাহলে দেখো এইখানে উদ্দীপকটাকে ম্যালিক অ্যাসিড, সুক্রোজ, এগুলি হচ্ছে কেমিক্যালস। তাহলে কেমিক্যালস উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহে বা উদ্ভিদ অঙ্গে যে চলন, তাকে আমরা বলবো কেমোট্যাকটিক চলন। যদি এই অবধি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা একটা লাইক এবং একটা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো নেক্সট আমরা কি পড়বো? ট্রপিক চলন। নেক্সট আমরা কি পড়বো? ট্রপিক চলন। তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে নোট করে নিবে, অথবা আমি যখন লিখছিলাম আমার সঙ্গে সঙ্গে নোট করতে যাবে। দেখো নেক্সট আমরা কি পড়বো? ট্রপিক চলন। দেখো আমি বলেছি ট্রপিক চলন কাকে বলছে। এখানে উদ্দীপক যেদিক থেকে আসছে উদ্ভিদ অঙ্গের চলন সেদিক বরাবর হবে। মানে উদ্দীপকের গতিপথ অনুযায়ী
উদ্ভিদ অঙ্গের যে চলন হয় তাকে আমরা কি বলছি? ট্রপিক চলন। ক্লিয়ার? এবার দেখো ট্রপিক চলন কয় প্রকার? ট্রপিক চলন 3 প্রকার। দেখো একটা কি ফটোট্রপিক, ফটোট্রপিক, ফটোট্রপিক চলন। নেক্সট কি আছে? হাইড্রোট্রপিক, হাইড্রোট্রপিক। এগুলো খুবই ইজি, তোমরা জানি না কীভাবে এতদিন পড়েছো, খুবই ইজি। দেখো নেক্সট কি আছে? জিওট্রপিক। দেখো ট্রপিক চলন হচ্ছে কি, দেখো উদ্দীপক যেদিক থেকে আসছে উদ্ভিদ অঙ্গের চলন সেই দিক বরাবর হবে। তাহলে দেখো ট্রপিক চলনকে 3 ভাগে ভাগ করেছে, একটা ফটোট্রপিক, একটা হাইড্রোট্রপিক, একটা জিওট্রপিক। দেখো ফোটো মানে কি বলো? ফোটো মানে আলো, ফোটো মানে কি? আলো। আর ট্রপিক মানে কি? উদ্দীপকের গতিপথ অনুযায়ী। তাহলে আলো উদ্দীপক আলোর গতিপথ অনুযায়ী উদ্ভিদ অঙ্গের যে চলন তাকে আমরা কি বলবো? ফটোট্রপিক চলন। বলো ট্রপিক চলন মিন, ভালো করে বুঝবে, ট্রপিক চলন মিনস উদ্দীপকের গতিপথ অনুযায়ী হবে, মানে উদ্দীপক যেদিক থেকে আসবে উদ্ভিদ অঙ্গের চলন সেই দিক বরাবর হবে। তাহলে বলো ফটোট্রপিক, ফোটো মানে কি? ফোটো হচ্ছে আলো, আলো হচ্ছে একটা বহিস্থ উদ্দীপক, আলো হচ্ছে একটা বহিস্থ উদ্দীপক। তাহলে উদ্দীপকে এখানে আলো, তাহলে আলোর গতিপথ অনুযায়ী বা আলোর দিক অনুযায়ী উদ্ভিদ অঙ্গের যে চলন তাকে আমরা কি বলবো? ফটোট্রপিক চলন। ভালো করে বুঝবে, ফটোট্রপিক, ফটো মানে আলো, আর ট্রপিক মানে কি? উদ্দীপকের গতিপথ অনুযায়ী। তাহলে আলো উদ্দীপকের গতিপথ অনুযায়ী, অথবা আলোর গতিপথ অনুযায়ী, অথবা আলোর দিক অনুযায়ী, অথবা আলো উদ্দীপকের গতিপথ অনুযায়ী উদ্ভিদ অঙ্গের যে চলন তাকে আমরা কি বলবো? ফটোট্রপিক চলন। যে এক্সাম্পলটা আমি বলেছি দেখো, তাহলে বলো আলোর দিক, আলোর গতিপথ অনুযায়ী উদ্ভিদ অঙ্গে যে চলন হয় তাকে কি বলে? তাকে ফটোট্রপিক চলন বলে। যেমন দেখো ওই যে বললাম যে একটা বদ্ধ ঘরের মধ্যে তুমি একটা জানলার পাশে, একটা বদ্ধ ঘরের মধ্যে একটা জানলার পাশে টেবিল বসাবে, টেবিলের মধ্যে তুমি একটা টব রেখে দেবে, টবে একটা গাছ রেখে দেবে, গাছটা লম্বা থাকা একদম সোজা লম্বা গাছ রেখে দেবে। এবার দেখো পাশে কি আছে? জানলার তুমি একটা পাল্লা খুলে দেবে। এবার দেখো একটা গাছ কিভাবে জীবিত আছে? গাছের শিকড় থেকে খনিজ জল শোষণ করে গাছের পাতায় পাঠাবে, গাছের পাতায় ওই জলটা সূর্যের আলোকে ব্যবহার করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করবে। তাহলে দেখো খাবার তৈরি করার জন্য কি কি দরকার? খনিজ জল দরকার আর আলো দরকার। তাহলে বলো শিকড় থেকে খনিজ জল পাচ্ছে, কিন্তু খাবার তৈরি করার জন্য কি লাগবে? আলো লাগবে। তাহলে আলো তো নেই, কারণ ঘর তো পুরো বন্ধ। তুমি এবার একটা জানলার পাল্লা খুলে দাও, তাহলে দেখবে এখানে গাছ, এখানে জানলার পাল্লা খুলে দিয়েছো, তাহলে এখান থেকে কি আলো আসছে, তাহলে দেখবে গাছটা ধীরে ধীরে ওই আলোর দিকে বেঁকে যাবে। তাহলে এই যে দেখো এই যে গাছটা যে বেঁকে গেছে, এটা কি ওয়ান টাইপ অফ মুভমেন্ট। এই যে মুভমেন্ট কেন হয়েছে? কারণ আলো যেদিক থেকে আসছে গাছের চলনটা কি সেই দিক বরাবর হয়েছে। তাহলে এই যে চলন একে আমরা কি বলবো? ফটোট্রপিক চলন। তাহলে ফটোট্রপিক চলন মিনস উদ্ভিদ অঙ্গের আলোর দিকে যে চলন হয়, বা আলো উদ্দীপকের প্রভাবে, না ওভাবে বলা যাবে না, আলোর গতিপথ অনুযায়ী উদ্ভিদ অঙ্গে যে চলন তাকে আমরা কি বলবো? ফটোট্রপিক। নেক্সট দেখো হাইড্রোট্রপিক। হাইড্রো মানে কি? জল। তাহলে জলের দিকে উদ্ভিদ অঙ্গের যে চলন তাকে আমরা কি বলবো? হাইড্রোট্রপিক। হাইড্রো মানে কি? জল। ট্রপিক চলন মানে কি? ট্রপিক মিন্স উদ্দীপক যেদিক থেকে আসবে চলন সেদিকে হবে। তাহলে দেখো কি আছে? হাইড্রোট্রপিক। তাহলে হাইড্রো মানে কি? জল। তাহলে জলের গতিপথ অনুযায়ী উদ্ভিদ অঙ্গে যে চলন হয় তাকে কি বলে? হাইড্রোট্রপিক চলন বলে। যেমন দেখো একটা চালনি,
একটা চালনি নাও, চালনির মধ্যে তুমি কাঠের গুঁড়ো রেখে দাও, কাঠের গুঁড়ো, এবার এই কাঠের গুঁড়োর মধ্যে 3টা তুমি সোলার বীজ রেখে দাও, অঙ্কুরিত সোলার বীজ। দেখো শুরুতে কি হবে, যে ওই সোলার বীজের যে শিকড়টা আছে সেটা চালনির মধ্যে ঢুকবে, চালনিতে কি আছে, জল আছে। এবার দেখো নর্মালি শিকড় নিচের দিকে বড় হয়, এবার দেখো চালনি থেকে যখন নিচে নেমে যাবে তখন কি এখানে ফাঁকা জায়গা, এখানে কি জল পাবে না, বাট জল কোথায়টা আছে, চালনির ভেতরে আছে। তখন এই শিকড়টা আস্তে আস্তে বেঁকে কোথায় ঢুকবে, চালনির ভিতরে। তাহলে শিকড়টা যদি বেঁকে চালনির ভিতরে ঢুকেছে, কেন ঢুকেছে, কারণ চালনির মধ্যে জল আছে। তাহলে দেখো জল যেদিকে আছে গাছের শিকড়ের চলন সেই দিকে হয়েছে, তাহলে এই যে চলন, একে আমরা কি বলবো, হাইড্রোট্রপিক। হাইড্রো মানে জল, ট্রপিক মানে কি, দিকে যে চলন হয়, তাহলে জলের দিকে উদ্ভিদ দেহে বা উদ্ভিদ অঙ্গে যে চলন তাকে হাইড্রোট্রপিক চলন বলে। এই যে তার এক্সাম্পল। নেক্সট কি আছে, জিওট্রপিক। জিও মানে কি, জিও মানে গ্র্যাভিটি, জিও মানে কি, জিও মানে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলের দিকে উদ্ভিদ দেহেতে চলন তাকে আমরা কি বলবো, কি বলবো, জিওট্রপিক চলন বা অভিকর্ষবর্তী চলন। তাহলে দেখো জিও মানে কি, জিও মানে গ্র্যাভিটি, গ্র্যাভিটি মিন্স অভিকর্ষ বল। এই যে কলমটাকে আমি ফেলে দিচ্ছি, কলমটা পড়ে যাচ্ছে, কেন পড়ে যাচ্ছে, কারণ পৃথিবীর কেন্দ্রের দিকে কোন বল কাজ করে, অভিকর্ষ বল। কোন বল, অভিকর্ষ বল। ক্লিয়ার। এবার দেখো তাহলে জিওট্রপিক চলন, জিও মানে অভিকর্ষ বা গ্র্যাভিটি বল। তাহলে অভিকর্ষ বলের দিকে উদ্ভিদ দেহে বা উদ্ভিদ অঙ্গের যে চলন তাকে আমরা কি বলবো, জিওট্রপিক চলন। ক্লিয়ার। তাহলে দেখো অভিকর্ষ বলের দিকে উদ্ভিদ দেহে যে চলন তাকে জিওট্রপিক চলন বলে। এবার দেখো সাপোজ একটা গাছ, এটা কি একটা গাছ, তাহলে দেখো এটা হচ্ছে গাছের শিকড়, এটা গাছের শিকড়, এটা গাছের ডাল বা শাখা প্রশাখা। এবার দেখো গাছের শিকড় কোন দিকে বড় হচ্ছে, এটা হচ্ছে মাটি, এটা আমাদের পৃথিবীর সারফেস। এবার দেখো এটা কি পৃথিবীর নিচের দিকে, তাহলে গাছের শিকড় কোন দিকে বড় হয়, পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে কোন বল কাজ করে, অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল এক প্রকার কোন বল, অভিকর্ষ বল এক প্রকার এবার দেখো গাছের শিকড় তাহলে কোন দিকে বড় হচ্ছে, অভিকর্ষ বলের দিকে। তাহলে অভিকর্ষ বলকে বহিস্থ উদ্দীপক, অভিকর্ষ বলের দিকে এই যে গাছের শিকড়ের যে বৃদ্ধি, এটাই কি জিওট্রপিক চলন। তারা বলে জিওট্রপিক চলনের উদাহরণ কি হবে, গাছের শিকড়, গাছের শিকড়। এবার দেখো অভিকর্ষ বলের দিকে যে চলন সেটা কি অনুকূল, অনুকূল জিওট্রপিক চলন। আর এটা কি হবে, গাছের বৃদ্ধি, ডালপালার বৃদ্ধি কি অভিকর্ষ বলের বিপরীত দিকে, তাহলে এটা কি হবে, প্রতিকূল। বোঝা গেছে, এটা কি অনুকূল, এটা কি প্রতিকূল। এবার দেখো শ্বাসমূল আছে না, সুন্দরী গাছের শ্বাসমূল, সুন্দরী গাছের শ্বাসমূল। এবার দেখো সুন্দরী গাছের, সুন্দরী গাছ কোথায় হয়, লবণাক্ত এলাকায়। লবণাক্ত এলাকায় ওই মাটিতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকে না, তো সুন্দরী গাছের অতিরিক্ত অক্সিজেনের জন্য ওদের শিকড়টা কি মাটির উপরের দিকে বেরিয়ে যায়। কি ধরো এই যে গাছ আছে, শিকড়টা কি এরকম মাটির এরকম উপর দিয়ে এইখানে বেরিয়ে যায়, তাহলে এই শিকড়কে আমরা কি বলি, শ্বাসমূল। কি বলি, শ্বাসমূল। তাহলে দেখো শিকড় অ্যাকচুয়ালি কিন্তু অভিকর্ষ বলের দিকে মানে পৃথিবীর কেন্দ্রের দিকে বড় হয়, কিন্তু এই যে সুন্দরী গাছের শ্বাসমূল কোন দিকে বড় হচ্ছে, এই অভিকর্ষ বলের বিপরীত দিকে। তাহলে বলো সুন্দরী গাছের শিকড়ের বৃদ্ধি কোন প্রকার, প্রতিকূল অভিকর্ষবর্তী। প্রতিকূল মানে কি, মানে ধরো আমি এদিকে যাচ্ছি, ও আমার বিপরীত দিকে যাচ্ছে, অভিকর্ষ বল নিচের দিকে কিন্তু গ্রোথ হচ্ছে কোন দিকে, গ্রোথ বা বৃদ্ধি হচ্ছে উপরের দিকে, তাকে আমরা কি বলছি, প্রতিকূল। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের ক্লাস এই অবধি। আমরা নেক্সট ক্লাসে ন্যাস্টিক চলনটা শেষ করব। ন্যাস্টিক চলন মোটামুটি 5 প্রকার। ওকে, তো মোটামুটি তোমরা যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের মতামত জানাবে। এই অবধি তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। জয় হিন্দ।